আমার ভাই আমাকে একটা প্রশ্ন করেছে যে আমাদেরকে বলা হয় ওহাবি। এই কথাটার উত্তর দেওয়ার আগে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে। ওহাবি কেন বলা হয়, এই কথাটা অনেক মানুষ স্বাভাবিক তার গভীরে যাওয়ারও সুযোগ নেই এবং এই গভীরে যাওয়ার চেষ্টাও করে না। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি উনি আরবের একজন আলেম ছিলেন। তো বাস্তবে যে আমাদেরকে ওহাবি বলা হয়, এই কথাটার মধ্যে একটা মিথ্যার সম্ভাবনা রয়েছে, অবকাশ রয়েছে। কিন্তু ওই যে ব্যক্তির দিকে নিসবত করে ওহাবি বলা হয়, উনি তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তার নামটা মোহাম্মদ, তার বাবার নাম ওহাবি, আব্দুল ওয়াহাব। ছেলের নামে যিনি এই আরবের শিরিক, বেদাত, কবর পূজা নিয়ে খুব শক্ত ভূমিকা রেখেছিলেন এবং আরবের কবরগুলাকে একবারে মিসমার করে দিয়েছিলেন, তার নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। আমাদেরকে ওহাবি বলা হয়, এখানেও একটা ভুল রয়েছে। আসলে যদি ওহাবি না বলে মুহাম্মদি বলা হইতো তো কতক্ষণ কথাটা মেনে নেওয়া যেত। বলা হয় ওহাবি, এখানেই ভুল রয়েছে। উনি তো ওহাব না, উনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যিনি নজদে জন্মগ্রহণ করেছিলেন, আরব থেকে শিরিক, কুফুর, বেদাতকে নির্মূল করেছিলেন। আসি দ্বিতীয় কথায়, উলামায়ে দেওবন্দের মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সাথে কোনো সম্পর্ক নেই। উলামায়ে দেওবন্দ উপমহাদেশের মধ্যে নয়, গোটা বিশ্বের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক ব্যাখ্যা দিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষকে কোরআন এবং সুন্নাহর সঠিক বিধিবিধান শিক্ষা দিয়ে যাচ্ছে। আমরা যেটা শিরিকটাকে শিরিকি বলি, বেদাতকে বেদাত বলি, যেটা সুন্নাহ বা মুস্তাহাব তাকে সুন্নাহ বা মুস্তাহাবি বলে থাকি। এজন্য আমি এই কথাটা পরিষ্কার করতে চাই, যারা উলামায়ে দেওবন্দকে বা কওমি উলামায়ে কেরামকে ওহাবি বলে গালি দেন, আপনার ভুলের মধ্যে আছেন। বাস্তবে আব্দুল ওয়াহাব, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির সাথে উলামায়ে দেওবন্দের, কওমি উলামায়ে কেরামের কোনো সম্পর্ক নেই। আমরা মদিনার ইসলামকে লালন করি, ধারণ করি এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে শিরিক, কুফুরের, বেদাতের প্রতিবাদ করি, বিরোধিতা করি। কোনো ব্যক্তিকে আমরা ফলো করি না, কোনো ব্যক্তির অনুসরণ করি না। আকাবিরিন উলামায়ে কেরাম যারা আমাদের আছেন, তাদের বা সলফে সালেহিন যারা বলি যাদেরকে, তাদের সিলকের মধ্যে আমরা আসি। উলামায়ে দেওবন্দ ইনশাআল্লাহুল আযীম কিয়ামত পর্যন্ত আশা করি এই সঠিক কোরআন সুন্নাহর ব্যাখ্যা দিয়ে যাবে। এই সঠিক ব্যাখ্যা দিতে গিয়া যদি আব্দুল ওয়াহাব নজদির সাথে কোনো কথা আমাদের মিলে যায়, এই কথাটাকে কেন্দ্র করে আমাদের ওহাবি বলে দিবেন আপনি, এটা তো ঠিক হয় না। উনি তো একজন ব্যক্তি, তার নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তিনি আরবের মানুষ, নজদের মানুষ। তার ব্যক্তিগত চিন্তা, চেতনা, ধারণা তার ছিল। এই চেতনা এবং ধারণা থেকে সে আরবের মধ্যে শিরিক, কুফুর, বেদাতের অনেক মোকাবেলা করেছে, এটা প্রশংসনীয়। বর্তমান যে পৃথিবীর অবস্থা, আমাদের বাংলাদেশের যে অবস্থা দিকে তাকান আপনি, কবর পূজার উপরে মানুষ কি পর্দা আকৃষ্ট হচ্ছে, এগুলো তো অনেকে না বুঝেই যাইতেছে। আজকে যদি উনি এই কাজগুলো, আবার আমাকে মেহেরবান ওয়াহাবি বলবেন না, আমি কথাগুলো বলতেছি বাস্তবতার আলোকে। যদি উনি এই কাজগুলো করতেন না, তাই আজকে আরব শিরিক এবং বেদাতে সয়লাভ হয়ে যেত। আমার লাস্ট যে কথাটা হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ, উলামায়ে দেওবন্দ, কওমি উলামায়ে কেরামকে ওহাবি গালি দিবেন না। আমরা আব্দুল ওয়াহাব নজদির মতাদর্শী নয়, উনির চিন্তা চেতনা লালন করি না। আমাদের কোরআন সুন্নাহর আলোকে আমাদের ধর্ম, ইসলাম প্রচার, মানুষকে বোঝানো। আপনারা প্রমাণ করবেন ইনশাআল্লাহুল আযীম, উপমহাদেশে নয়, গোটা বিশ্বের মধ্যে আজকে কওমি উলামায়ে কেরামের, উলামায়ে দেওবন্দের খিদমত ছড়িয়ে পড়েছে। বিশেষ করে উলামায়ে দেওবন্দের ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত যত কোরআন সুন্নাহ বিরোধী কাজ দেশে হয়েছে, প্রত্যেকটা কাজে শক্ত ভূমিকা রাখছে উলামায়ে দেওবন্দ, কওমি উলামায়ে কেরাম। আবার
তসলিমা নাসরিন কথা আন্দোলন বলেন, এবং বাবরি মসজিদের আন্দোলনে বলেন, নাস্তিক মুরতাদের আন্দোলনে বলেন, যত আন্দোলন এই পর্যন্ত বাংলাদেশে হয়েছে ইসলাম বিরুদ্ধে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা প্রতিবাদে উলামায়ে দেওবন্দের, কওমি উলামাদের শক্ত অবস্থান এবং ভূমিকা ছিল, থাকবে ইনশাআল্লাহুল আজিম। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ, এই গাড়িটা আমাদেরকে দিবেন না ওহাবি বলে। উলামায়ে দেওবন্দেরকে আমরা ওহাবি মতবাদ লালন করি না, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক আকীদার উপরে চলি এবং মানুষকে চলার কথা বলি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমলের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।